কোর্সগুলোর ক্ষেত্রে সঠিক প্রস্তুতির রোড ম্যাপটা আসলে কি হতে পারে এবং শিক্ষার্থীরা কোন ভুলগুলো ইউজুয়ালি বেশি করে? শিক্ষার্থীরা আসলে ভুল করে আবেদনের ক্ষেত্রে তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা ডিপ্লোমা পর্যায়ে ভুলটা কম হয়, কারণ তারা তো সেভাবে টিউন থাকে। আর যেহেতু এখানে যদিও ম্যাট্রিক এসএসসি পাস বলা হয়ে থাকে, ওষুধ ব্যবসার সাথে জড়িত বা যারা পড়াশোনার সাথে একটু গ্যাপ দীর্ঘদিন, সাধারণত কি সবাই আমরা কি চাই, পড়াশোনা করব, আমরা সরকারি বা বেসরকারি চাকরি করব। তো অনেক ক্ষেত্রে যদি আমাদের কাঙ্ক্ষিত জব না আমরা পাই, তখন আমরা ব্যবসার দিকে আসি। আর ওষুধের ব্যবসাটা হচ্ছে একটা সম্মানজনক পেশা, আর 10টা ব্যবসার মতো না, এবং এখানে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয় এবং সম্মানের জায়গাটাও এখানে অনেক বেশি। একটা গ্রোসারি শপে সে শুধু তার প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু ফার্মেসিতে আমরা ওষুধ বিক্রি করি, তার পাশাপাশি আমরা কিন্তু আমাদের নলেজটা শেয়ার করি এবং সাজেশনটা দেই। তারপরে পেশেন্টেরকে আমরা ওষুধ সম্পর্কে কাউন্সিলিং করি। তো এখানে একটা বড় দায়িত্ববোধের একটা বড় জায়গা আছে। তো এইখানে ভর্তির ক্ষেত্রে আমরা যেটা করি যে আবেদনটা সঠিকভাবে আমরা পূরণ করতে পারি না, বা আমাদের কাউন্সিলের যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনটা আমরা ফলো করি না। তো আবেদনের সংখ্যা বাড়লো। আর এই যে একটা কথা জনমনে বিভ্রান্তি কাউন্সিল সম্পর্কে আছে যে হয়রানি, আসলে কাউন্সিল হয়রানি করে না। কাউন্সিল যেই চিন্তা ভাবনা থেকে যে ওষুধের যে সমস্ত দোকান ইতিমধ্যে হয়ে গেছে তাদেরকে লাইসেন্সের আওতায় আনার জন্য শুরুর দিকে আমরা তাদেরকে প্রায়োরিটি দিই, যে তাদেরকে ট্রেনিং করাবো। এখন অনেকে করে কি যে ওষুধ ব্যবসার সাথে জড়িত না বা সে ফার্মেসির মালিকও না, সে আরেকটা ফার্মেসি থেকে প্রত্যয়নপত্র এবং লাইসেন্সের কপি নিয়ে এসে ভর্তি হয়, ডকুমেন্ট আপলোড করতে। তখন ওইখানে তাদের সাথে একটা কিবা অনেক তারা আনতে গিয়ে ম্যানেজ করতে হয়, ওই ম্যানেজটা হয় হয়রানি। তো এখন ফার্মেসি কাউন্সিলে এই বিষয়টা যখন দৃষ্টিগোচর আমাদের আসে, তখন এদের সচিব হিসেবে এটা আমি কাউন্সিলের সাধারণ সভায় উপস্থাপন করি এবং আমাদের কমিউনিটি ফার্মেসিতে উপস্থাপন করি। এখন প্রবলেম আসার পর না আমরা এটা সমাধানে যাই। আমার যখন মাথা ব্যথা করলে আমি প্যারাসিটামল খাইতে যাই। যখন আমরা দেখলাম যে না, আসলে আমাদের সেবাগ্রহীতারা বা আবেদনকারীগণ এটা একটা হয়রানির শিকার হচ্ছে, বা হয়রানি আমি বলবো না, একটা প্রতারণার শিকার হচ্ছে, এই ডকুমেন্টসটা আমরা কিভাবে ওয়েভ করতে পারি। তখন আমাদের কমিউনিটি ফার্মেসির সুপারিশক্রমে আমাদেরকে নতুন যে 65তম ব্যাচ আসতেছে সেখানে আমরা এই জিনিসগুলিকে ওয়েভ করে দিই। যেমন আমরা 3টা জায়গায় আমরা পরিবর্তন আনি, যে যোগ্যতার বয়সের যে একটা যোগ্যতা সেটা 18 থেকে আমরা 55 করি, যেহেতু এখন আমাদের লাইফ টাইম বেড়েছে। সংযোগ যেই প্রিরিকুইজিট কোয়ালিফিকেশন, যেটা এই কোর্সে ভর্তি হলে যে যোগ্যতাটা লাগে, আমাদের আগে ছিল তাকে প্রথমত বাংলাদেশের নাগরিক হইতে হবে, এসএসসি পাস হইতে হবে এবং ফার্মেসিতে কর্মরত হইতে হবে। ফার্মেসিতে কর্মরত হওয়ার প্রমাণস্বরূপ তাকে যে ফার্মেসিতে কর্মরত তার ড্রাগ লাইসেন্সের কপি এবং প্রত্যয়নপত্র, যেটা নিয়ে আসলে মানুষের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি এবং মানুষ পদে পদে হয়রানি হয়, এই জায়গাগুলি আমরা উঠিয়ে দিয়েছি 81তম সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক। এখন আরটিভির মাধ্যমে আমি সবার উদ্দেশ্যে আমি জিনিসটা স্পষ্ট করতে চাই, এখন 65তম বেস থেকে যারা ভর্তি হবে অনলাইনে ভর্তি হবে, এখানে কারো কাছে যাওয়ার দরকার নাই। আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নিজেই ভর্তি হবে, নিজেই ডকুমেন্ট আপলোড করবে, নিজেই টাকাটা পেমেন্ট করবে। এই পেমেন্টের ফিটা কত? পেমেন্টের ফিটা 5000 টাকা। 5000 টাকা ফি। এটা আপনি একটা চমৎকার কোশ্চেন এখানে করেছেন আমাকে। ফি 5000 টাকা সরকার নির্ধারিত ফি। তো আমি সবাইকে অনুরোধ করব, সরকার নির্ধারিত ফির বাইরে কোনো আপনারা আর্থিক লেনদেনে যাবেন না। 2টা ডকুমেন্টস এখন ম্যান্ডেটরি, একটা এসএসসির সনদ আর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের কপি, কারণ 18 বছর না হইলে হয় না। আর জাতীয় পরিচয়পত্র ছাড়া আমরা এটা এখন মনিটরিংয়ের মধ্যেও আসলে আনা সম্ভব না। আবার জাতীয় পরিচয়পত্র যদি আমরা এখন যদি জন্ম নিবন্ধন দিয়ে আমরা একসময় করতাম, কিন্তু ড্রাগ লাইসেন্সে আবার এটা জাতীয় পরিচয়পত্র লাগে। তো এটা আবার আমাদের কাছে আছে সংশোধনের জন্য, তখন এটা আবার আরেকটা প্রক্রিয়ার মধ্যে পড়ে যায়। এই জন্য আমি এখন যদি আরেকটু পুরা প্রক্রিয়াটা আবার একটু আমি সামারি করি। একজন আবেদনকারী আমাদের পোর্টালে গিয়ে লগ ইন করবে, তার এসএস ফর্মটা যথাযথভাবে পূরণ করবে, তারপরে তার এসএসসির সনদ আপলোড করবে, জাতীয় পরিচয়পত্রটা আপলোড করবে, করে তার আবেদন শেষ। যখন আবেদনটা শেষ হবে সে রিভিউ করবে, করে তারপরে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে
সরকার নির্ধারিত ফি 5,000 টাকা জমা জমা দিবে। দিবে। জমা দিয়ে গেলে তার আবেদনটা সাকসেসফুল হবে, তার কাছে একটা মেসেজ চলে যাবে। যাবে